বিসমিল্লাহির রহমানির রহিম। আরা আজকে ৩৩ বছর ধরে আরা ইসলামপুর সম্মিলন ৭৪ গড়ি আসছি। আজিও এইরকম করি আরা ব্যাগুন যৌথভাবে লই আরা বড় ছোট ব্যাগুন মিলেমিশি করি এরা ইনশাল্লাহ সম্মিলন সব হলো ইয়ার বলে আর ব্যাগুন ধন্যবাদ জানাই। তো সামনে আর ভাই কল যারা আর আঙ্কেল কল আর দায়িত্ব দিবি তারা অবশ্যই ইনশাল্লাহ আরা লইয়েরা সুন্দরভাবে করি পেলে আমি অনুরোধ করি। তো আর ব্যাগুন ইনশাল্লাহ যতদিন বাঁচি থাকে আল্লাহ যারা যতদিন বাঁচি থাকে ততদিন এই সম্মিলন টিকে লাইকুম। তো আরা হনিকে আর হতায় হান নদীর ইয়ে আরা চেষ্টা করতে যাই আর জীবনের একটা সফল হাম হয়তো এই হামর দ্বারাই আর আল্লাহ ব্যস্ত নসিবত করতে জন্নাত দিতে পারে। তো এই আল্লাহ বলে আরা অনারা ধন্যবাদ জানাই। অনারা সবাই আর লয় ব্যাগুন তো আইবেন সব সময় আর অনারা লয় আছি। ঐতিহ্যবাহী ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের ৩৩তম এই সম্মেলন আলহামদুলিল্লাহ সুন্দর এবং সফলভাবে আমরা সমাপ্ত করতে পেরেছি। সেই জন্য আমি মহান রব্বুল আলমীর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমি সাথে সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ইসলামী সংস্থা যুব কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি আমার মামা হাজি আব্দুল সত্তার তালুকদার এবং ছোটো ভাই জনাব কুসুমকে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং ইসলামপুর বিশেষ করে আমাদের স্কুলের দক্ষিণ পাশে মাওলানা কবির আহমদ পাড়া এবং গুল মোহাম্মদ পাড়া তালুকদারের বাড়ির যুবক ভাইয়ের উদ্যোগে এই সুন্দর একটা আয়োজন সমাপ্ত হয়েছে। সেই জন্য মহান রব্বুল আলমীর কাছে আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমরা ইসলামপুরের মধ্যে একটা নতুন করে জ্ঞা করতে চাই। এটা আমাদের পরম্পরা থেকে আজকে ৩৩তম আয়োজন সম্পন্ন হয়েছে। এটা আমি আশা করব আমাদের মাদক থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, জুলুমবাজ থেকে আমরা যুবকরা দূরে থাকব। তাই সেই আলোকে এর মাঝে মধ্যে এরকম যদি বাৎসরিক দুই একটা আমরা সম্মেলন করতে পারি ইসলামের আলোকে, আমাদের দূর দূরান্ত থেকে মাওলানা সাহেবরা আসে, তাদের কিছু কিছু যদি আমরা আমল করি তাহলে অবশ্যই ইসলামপুরের যুবকরা ইসলামের দীক্ষায় দীক্ষিত হবে এবং তারা অন্যায় অপরাধ থেকে দূরে থাকবে। আমি এই আশা ব্যক্ত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ৩৩তম ইসলামী মহাসম্মেলন আজকে আমরা আলহামদুলিল্লাহ সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ইসলামপুর যুব কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টাগণ রয়েছেন এবং কার্যকরী কমিটি রয়েছেন। আমাদের ১০১ জন বিশিষ্ট যে কমিটি রয়েছে, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং ইসলামপুর যুব কল্যাণ সংস্থার একজন সাধারণ সম্পাদক হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তাদের মেহনতে, তাদের পরিশ্রমে, তাদের আর্থিক অনুদানে এই সম্মেলন আজকে সফলভাবে আমরা সমাপ্ত করতে পেরেছি। আমরা এই সম্মেলনের মাধ্যমে সমাজকে একটি বার্তাই দিতে চাই। সেই বার্তাই হচ্ছে মাদক, ইফটিজিং এবং অন্যায় কাজ থেকে যাতে চুরি, ডাকাতি এবং রাহাজানি এইগুলো থেকে যেন যুবকরা দূরে থাকে এবং সামনের দিন যাতে ভালো কাজে আগ্রহ হয়, ইসলামের দিকে আলোকিত হয়, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে এবং ভালো কাজ যেগুলো আছে সমাজের মধ্যে যদি ওইগুলো দেখে ভালো কাজগুলো যদি করে যুবকরা, তাহলে ভবিষ্যতেও তাদের জীবন ইনশাল্লাহ ইসলামের শিক্ষায় আলোকিত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং সামনের দিনে যারা এই ইসলামপুর যুব কল্যাণ সংস্থার দায়িত্ব নিবে আমি তাদেরকেও বলবো একটা হিসেবে একজন এই ইসলামপুর যুব কল্যাণ সংস্থার একজন সদস্য হিসেবে বলবো আগামীতেও যাতে এই সম্মেলন ইনশাল্লাহ আরও ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে সে আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইসলামপুর যুব কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের মহাসম্মেলনের দূর দূরান্ত থেকে আজকে মেহমানগণ আগত, আমি আমার ইসলামপুর যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে এটা হচ্ছে আমরা তো এই বেশি কিছু করতে পারতেছি না। এই ইসলামপুর যুব কল্যাণের একটা সম্মেলনের মাধ্যমে অন্ততপক্ষে একজন মানুষ যদি আমরা হেদায়েতের পথে নিয়ে আসতে পারি, এটা অবশ্যই আমাদের কল্যাণকর হবে। কারণ আমরা সবসময় চাই ইসলামের জন্য কিছু করার জন্য, আমাদের নবী রসুল এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আল্লাহকে চেনার জন্য আমরা
সবাই সম্মিলিতভাবে একটা সুন্দর সবসময় আয়োজন করে থাকি প্রতি বছর নিয়েই। এবছরও আমরা ইসলামপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে এবছরও করে যাচ্ছি এবং সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের সম্মেলন শেষ হয়েছে। আমরা আশাবাদী আমরা ভবিষ্যতেও সুন্দর সুশৃঙ্খলভাবে আপনাদেরকে একটা সম্মেলন উপহার দিতে পারি মতো আপনারা আমাদের সকলের জন্য, আমাদের যুব কল্যাণ যারা আমাদের এখানে কাজ করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন এবং অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা আরও সম্মেলন গঠন করতে পারি। আসসালামু আলাইকুম। ইসলামপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ইসলামপুর মহাসম্মেলন আজকে যারা আরা উদ্যোগ নিয়ে এই সম্মেলন 33 বছর আরা উদ্যোগ করছিলাম বা আজ 33 বছর আর ইয়েন আর ভাই হলে করছি আর বাপ হলে করি এখন আর ফলে করি আসলে আর সামনেও ইয়েন আরতে বড় আখাড়া করি পেলে চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা এখন কুসুম ভাই, হাজি মন্নন বদ্দা, কুশেদ ভাই আর চাচা সোনামি আজি কুম্বনি লুংমান আসলে বহুত পরিশ্রম করি আর আজি মনে করে এই সম্মেলনে তুমি যে ছবিতে করছি ডাহাত বড় বড় বক্তব্য আসছি মোটামুটি আল্লাহ দেয় আর দূর সেবা দিয়ে আর বৃষ্টি বাদল দূর দূর আর সেবা দিয়ে আর গরিব পাইছি ইয়ালা শুক্রিয়া আদায় করি সামনে যারা আরো বড় কিছু করি আশা করি। দীর্ঘ 33 বছর ধরে আমাদের ইসলামপুর ইসলামী মহাসম্মেলন আমরা যখন সেই ছোটোকাল থেকে আমাদের বড় ভাইরা শুরু করছে এখন অদ্যাবধি আমরা এটা প্রতি বছরের ন্যায় করা হয়। প্রতি বছর সুশৃঙ্খলভাবে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত লোকগুলো আসে ওদের জন্য খানাপিনার আয়োজন করা হয়। পাশাপাশি যদি গভীর রাত হয় আমাদের ইসলামপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ট্রান্সপোর্টের মাধ্যমে ওদেরকে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয়। এই সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের ইসলামপুরের যুব সমাজ যে উদ্যোগ গ্রহণ করছে এটা যাতে প্রতি বছর নিয়েই চলতে থাকে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।